এনসিপির উপরে যে হামলাটা, আমি জেনে শুনে যদি বিষ পান করি তাহলে মৃত্যু হয়তো অবধারিত। এনসিপি জেনে শুনেই ওখানে গিয়েছে, তারা বুঝতে পেরেছে, জানে তাদের ওখানে গেলে হামলা হবে, তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চায় এবং এনসিপি তো ওখানে গিয়েছে, এই মুহূর্তে তারা না গেলেও পারত। কারণ আপনি দেখেছেন কিছুদিন আগে আমাদের বিএনপির শেখ হাসিনার সাথে যে নির্বাচন করে জিলানী সাহেব, উনি গিয়েছিলেন, ওনার উপরে হামলা দিয়েছিল এবং সাথে সাথে ওখানে আমাদের স্বেচ্ছাসেবক দলের জন্য মৃত্যুবরণ করেছিলেন। অতএব আমাদের মতো একটি বড় দল সেখানে যাওয়ার পরও তারা কিন্তু আমাদের উপর হামলা দিয়েছিল। শত শত হাজার হাজার নেতাকর্মী থাকা সত্ত্বেও আমাদের উপর হামলা দিয়েছে, আমাদের একজন লোক ওখানে মৃত্যুবরণ করেছে। তাহলে ওরা জেনে শুনে ওখানে গিয়েছে, ওদের সংগঠন এখন ওখানে কোনো শক্তিশালী কোনো সংগঠন হয়নি, তবে ওরা কিসের উপরে ভিত্তি করে ওখানে গেল? ওরা গিয়েছে একমাত্র মিডিয়ার আলোচনা থাকার জন্য এবং আগামী নির্বাচনকে কোনোভাবে পিছানো বা প্রশ্নবিদ্ধ করা যায় কিনা, এটাও কোনো ষড়যন্ত্র কিনা, এটাও ভেবে দেখতে হবে। আর না হলে এই মুহূর্তে তারা ওখানে যাওয়াটা ঠিক হয়নি। আর তারা যখন গিয়েছে তাহলে তারা যে বক্তব্য দিল যে জনগণ সাথে থাকতে হয়, তো জনগণ যদি তোমাদের সাথে থাকে তাহলে তোমাদেরকে দাওয়া পাল্টা দেওয়া যে দিল, তোমাকে যে গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মী হামলা দিল, তাহলে তোমাদের জনগণ পাশে ছিল না, তারা কোথায় ছিল? সেই জনগণ কই? তোমাদের পাশে তো পুলিশ আর সেনাবাহিনী ছাড়া আর কেউ ছিল না। তাহলে তোমাদের নেতাকর্মী কারা? তোমাদের জনগণ কারা? তোমরা বাচ্চা মানুষ, কথাবার্তা, রাজনীতিতে আসছো, রাজনীতি শিখো। রাজনীতিতে এমন কোনো কথা বলবা না। রাজনীতি গলাবাজি করা যায়, কিন্তু রাজনীতি ভিন্ন জিনিস।